লাগছে। ও ছাত্র ভাইয়েরা, বিন্দু বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আসলেই আপনারা জানেন হিসাব করতে আপনার ক্যালকুলেটর লাগবে না। আপনার হিসাব অটোমেটিক অশিক্ষিত হইল বুঝে আসবে যে আমার সুবহানাল্লাহ শব্দটা বলতে মিনিট লাগে না, মাত্র 1 সেকেন্ড কি 2 সেকেন্ডের ব্যাপার। আখিরাত কামাই করা বড় সহজ, আখিরাত বুঝা বড় কঠিন, কামাই করা বড় সহজ। এটার বাস্তব প্রমাণ এই যে একবার 2টা সেকেন্ড লাগাইয়া বললাম সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললাম, বলার বিনিময়ে আমি আল্লাহর কাছে কি পাইলাম? আল্লাহর নবী জানায় দাও, দুনিয়ার উম্মতের দল, একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও, আল্লাহ তাআলা আসমান আর জমিনের মাঝামাঝি যতগুলা ফাঁকা জায়গা আছে, আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, আখিরাত কামাই করা বড় সহজ। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, আখিরাত কামাই করা এত সহজ, এই যে তুমি কয়েকটা সেকেন্ড লাগাইয়া সুবহানাল্লাহ বললা, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে কি দান করলাম জানো? এই আসমান আর জমিনের মাঝামাঝি ফাঁকা জায়গাটা আমি আল্লাহ পুরাটাই নেক দিয়া বরাবর করে দিলাম। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह, आशिकों का काम है, अल्लाह अल्लाह, इजे शीरीन सुदुनाम, शीर शत करमी कुनद जानम तमाम, हर गरी में देने तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। चिल्ला अल्लाहु আকবার। দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে, 2 বার চাইলে, 3 বারের সময় মানুষ বড় বেজার হয়, কিন্তু তোমার আমার মালিক আল্লাহ, বলো তোমার আমার মালিক যিনি, তিনি কে? ও যুবক ভাই, আর একটা আওয়াজ দিয়া বলো না কে? এখন তো আল্লাহ বলে ডাকতে পারো না, আল্লাহ বলে ডাকতে বড় কষ্ট হয়। ওই নোয়াখালী যাও, ফেনীর জমিনে যাও, যারা বন্যার পানিতে হাবুডুবু খায়, পানির মধ্যে আল্লাহ বলে যে ডাক দেয়, এই পানির ভিতরে অনেকেই সাঁতার কাটতে জানে না। ওই পানির মুসিবতের মধ্যে পড়ার পরে আল্লাহ বলে যে একটা ডাক দিছে, হয়তো বা হায়াতের জিন্দেগিতে এমন মায়া লাগায় কোনোদিন ডাক দেয় নাই। কথা কণ্ঠে ঠিক কিনা? আল্লাহ বলে ডাক দিলে, আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, আখিরাত কামাই করা বড় সহজ, কিন্তু বোঝা বড় কঠিন। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা সুবহানাল্লাহ একবার বললে আমি আল্লাহ তোমার জন্য, আমি আল্লাহ পাক আসমান আর জমিনের মাঝামাঝি পুরাটাই আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। এ মুসলমান, আখিরাত কামাই করা কত সহজ, এটার বাস্তব প্রমাণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, এ দুনিয়ার উম্মত, আখিরাত কামাই করা কেমন সহজ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বান্দা তোমরা কি পারবা দুনিয়ার জমিনে কেউ, এই তোমরা কি পারবা, মাত্র তোমরা কি পারবা এই কয়েকটা সেকেন্ড, ধরো 30 সেকেন্ড লাগাইয়া তোমরা কি 30 লক্ষ টাকা ইনকাম করতে পারবা? সম্ভব? দুনিয়া কামাই করা বড় কঠিন, দুনিয়া বোঝা সহজ, করা করো, অর্জন করা কি? কথা বলে না। অর্জন করা কঠিন, দুনিয়া বোঝা সহজ, অর্জন করা। সবার জবান দান করলেন কে? আর চিল্লা বলো কে? তাহলে জবান খুলে আওয়াজ দিয়ে বলো, দুনিয়া অর্জন করা বড়, দুনিয়া বোঝা সহজ, অর্জন করা কি কঠিন। আখিরাত বোঝা কঠিন, অর্জন করা সহজ। এরা নবীর উম্মতের দল, আমার নবী বলেন, তুমি যদি দৈনিক একবার যদি তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন, তুমি যদি একবার দোয়াটা পড়ো মাত্র 30টা সেকেন্ড লাগতে পারে। এই 30 সেকেন্ডের মধ্যে একটা দোয়ার বিনিময়ে মহান আল্লাহ 30 লক্ষ নেকি তোমার আমলনামা দান করে দিবে। আর জোরে সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, দুনিয়া বোঝা বড় সহজ ও অর্জন করা বড় কঠিন। আজকের আলোচনার বিষয়টা হলো মুসলমান আসল দুনিয়ায় আসল প্রকৃত বোকাকে আর আসল বুদ্ধিমানকে জানার দরকার আছে না নাই? দুনিয়ায় বুদ্ধিমানকে, এই বুদ্ধিমান হলো যে আখিরাত নিয়ে ফিকির করে, সেই হলো আসল প্রকৃত বুদ্ধিমান। দুনিয়ায় বোকাকে যারা আখিরাত বাদ দিয়া দুনিয়া নিয়েই ব্যস্ত, এরাই হলো প্রকৃত বোকা। বাদশাহ হারুনুর রশিদের জামানার ঘটনা। বাদশাহ হারুনুর রশিদ তার জামানার একটি ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। ওই আল্লাহর ওলির দরবারে একজন বাদশাহ, একজন পাগলা, আল্লাহর একজন ওলি বুজুর্গ বাহলুল পাগলা। এই বাহলুল রহমাতুল্লাহি আলাইহি তিনি আসা যাওয়া করতেন। বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর ওলিকে অনেক ভালোবাসতেন। একদিন তার দারওয়ান সহ সবাইকে বলে দিলেন, আমার এই মহব্বতের বুজুর্গ যখন আমার দরবারে আসবে কোনো কথা চলবে না, সরাসরি আসার জন্য আমার কাছে গেট খুলে দিবে। আল্লাহু আকবার। এই বুজুর্গ আসা যাওয়া করতেছে। একদিনের ঘটনা, বাদশাহ হারুনুর রশিদ সুন্দর কারুকার্য করা একটা লাঠি, সুন্দর একটা লাঠি হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করে। একবার লাঠির দিকে তাকায়, আমার মানুষের দিকে তাকায়। এমন সময় হঠাৎ করিয়া বাদশাহ হারুনুর রশিদের ওই দরবারে ওই পাগলা বাহলুল রহমাতুল্লাহি আলাইহি প্রবেশ করলেন। প্রবেশ করার পর বাদশাহ খুশি হয়ে যায়। বাদশাহ তার দিকে তাকাইয়া আসে আর ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি আপনার কাছে একটা জিনিস আমানত রাখতে চাই। বলেন আমার আমানতটা আপনি রাখবেন কিনা? বলেন আপনার আমানত কি? বলে আমানতটা হলো এই লাঠিটা আমি আপনার হাতে রেখে দিলাম। যদি আপনার জীবনে আপনার চাইতে কাউকে বোকা, বেশি বোকা পান, আপনার উপরে বোকা, উপরের ক্লাসের বোকা যদি দুনিয়ায় পাওয়া যায়, তাকে আমি বাদশাহ হারুনুর রশিদের পক্ষ থেকে লাঠি একটা হাদিয়া দিয়ে দিবেন। মকবুল তো হয় শাহজাহান, কাবিল তো বহুত আনি। मकबूल तो है शाहजहां, काबिल तो बहुत है। ऐना के मनिंदे तो नहीं, दिल तो बहुत है। ऐना के मनिंदे तो नहीं, दिल तो बहुत है। तौफीक से होती है ये रहमत की खजीना, हर वर्द की तौक़त किया और निशाना। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात। जल्दी से अब बैठे सुना हज़रत की नसीहत, जल्दी से अब बैठे सुना हज़रत की नसीहत। अल्हम्दुलिल्लाह, सफर मास आजके এই মাসের তৃতীয় জুমা। 7 দিনের শ্রেষ্ঠ দিন আজকে পবিত্র জুমার দিন। মহান রব্বুল আলামিনের
মহান একটি হুকুম, জুমার নামাজকে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি। মুসলমান হিসেবে ঈমানি আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো নিয়ামতের শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে শরীর স্বাস্থ্য ভালো রেখে সুস্থতার নিয়ামত দান করে সকলের আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। দুনিয়ার ব্যস্ততার মাঝেও যে আল্লাহর ঘরে আগে আসার তৌফিক দান করছেন, এজন্য খুশি না বেজার? আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরেকটি শুকর আদায় করার দরকার, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যার পানিতে মানুষ হাবুডুবু খাচ্ছে, ঘর বাড়ি পানির নিচে চলে গেছে। আল্লাহ তাআলা এই সমস্যা থেকে আমাদেরকে হেফাজতে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই বন্যায় যারা এভাবে কষ্টের মাঝে আছেন, বিপদের মধ্যে পড়ে আছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের এই সমস্যাগুলি খুব দ্রুত সমাধানের ব্যবস্থা করে দেন, বলেন আমিন। এবং তাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। তাদের যে সমস্যাগুলা হয়েছে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এর 3 গুণ পূরণ করে দিতে পারেন। আমার মালিকের সেই ক্ষমতা আছে, কি বলেন, আছে না? তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা যাদের যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে আরো 10 গুণ বেশি আল্লাহ তাআলা ওই ঘাটতিটা পূরণ করে আল্লাহ তাদেরকে সফলতা দান করে, বলেন আপনাদের আমিনের আওয়াজে বোঝা যায় আল্লাহ মনে হয় ঢাকার থেকে টাকা পয়সা নিয়ে আমার জায়গায় দিবে, মনে হয় আল্লাহর কাছে অভাব আছে। জোরে বল না আমিন। আরে আমিন বলে তো লাভ আছে। ফেরেশতারা বলে আল্লাহ যে অন্যের জন্য দোয়া করলো আমিন বলবো, আল্লাহ এই দোয়াটা আগে তার জন্য কবুল করো। আর একবার বলেন দেখছেন, এবার যখন বলছি আল্লাহ তার জন্য কবুল করো, আমিনের আওয়াজ পাওয়া যাচ্ছে। আজকের আলোচ্য বিষয় হবে এই পৃথিবীতে প্রকৃত আসল বুদ্ধিমানকে। আলোচনার বিষয় কি? এই পৃথিবীতে প্রকৃত আসল বুদ্ধিমানকে জানার দরকার আছে। আমরা তো মনে করি আসল বুদ্ধিমান তো সে যে অন্যের টাকা পয়সা মাইরা নিজে বাড়ি গাড়ি করে আজকে বহু টাকার মালিক হয়েছে, বাড়ির মালিক হয়েছে, গাড়ির মালিক হয়েছে। আমরা তো তাকেই খুব বুদ্ধিমান মনে করি, না বলি ঠিকই, কিন্তু আসলে বুদ্ধিমান তাকে মনে করি, নিজেকে খুব এটাকে মনে করি বোকা মনে করি। আমি কিছুই করতে পারলাম না, আমি শুধু খালি নামাজ দিয়ে ব্যস্ত ছিলাম, আর আমি কি করলাম জীবনে, আমার পথেই চললাম। একটু যদি তার মতো বাঙ্গা হয়ে আরাম পথে চলতাম, আরে তাহলে আমিও তো হিরাজিলে বাড়ি করতে পারতাম। কিন্তু মুমিন, প্রকৃত মুমিন বাড়ি গাড়ি লোক করে না। কারণ হাদিস শরীফের মধ্যে আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন দুনিয়াটা মুমিনদের জন্য কয়েকখানা জেলখানার মতো, এটা কষ্ট করবে, আর বেঈমানদের জন্য বালাখানা, এরা অট্টালিকা বাড়ি গাড়ি সবকিছু করবে। কিন্তু প্রকৃত মুমিন যখন তখন এই বাড়ি গাড়ি দেখে এগুলো দেখে কেউ আফসোস করবে না। মুমিনের আসল বাড়ি কোথায়? আসতে বলে, আরে বাইরের লোকে শুনবে, আর একটু আসতে বলেন না। মুমিনের আসল বাড়ি কোথায়?
জান্নাত। এই জান্নাত আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন, জান্নাত কাদেরকে দিবেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মুমিনদেরকে কাদেরকে জান্নাত দিবে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মুমিনের জান, নিশ্চয়ই মুমিনের জান এবং মাল। জান দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। মাল দিয়েছেন কে? আল্লাহ। এটাও আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন মুমিনের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি দেব জান্নাত। ভাইরা, আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃত বুদ্ধিমান কে? দুনিয়ায় প্রকৃত বুদ্ধিমান কে? এটা হলো আজকের আলোচনার বিষয়, মনে রাখবো। দুনিয়া প্রকৃত বুদ্ধিমান তো সে যে দুনিয়ার উপরে আখিরাতকে যে প্রাধান্য দেবে, সে হলো কে? প্রকৃত বুদ্ধিমান। আর যে আখিরাতকে বাদ দিয়ে আখিরাতের উপরে দুনিয়াটাকে প্রাধান্য দিবে, সে হলো প্রকৃত বোকা। কি? আসল বোকা। আর যে আখিরাতকে প্রাধান্য দিবে, সে হলো বুদ্ধিমান। মনে আছে? থাকবে? এবার আসেন, দুনিয়া বড় সহজ। দুনিয়া সহজ, কিন্তু দুনিয়া বোঝা সহজ, কিন্তু কামাই করা বড় কঠিন। আমার সাথে আপনারা একমত? আর আখিরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। সুবহানাল্লাহ। কথাটাকে বিশ্বাস হয়? মুখস্থ করেন। দুনিয়া বোঝা বড় সহজ। বলেন দুনিয়া বোঝা কি? সহজ। অর্জন করা কঠিন। দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। আখিরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। এটা উদাহরণ দিতে বলছিল। এক বাচ্চারা রসের হাড়ি নিয়ে, মাথা নিয়ে রাস্তা হাঁটতেছে, রস বিক্রি করবে। ভাবতেছে আজকে রস বিক্রি করে টাকাগুলো আমি এদিক সেদিক খরচ করবো, টাকাগুলো জমায়া আমি একটা মুরগি কিনবো, মুরগিটা পালবো, মুরগিতে কিছুদিন পরে ডিম দিবে। এটা মাথায় রসের হাড়ি নিয়ে হাঁটতেছে আর ভাবতেছে, কল্পনা করতেছে দুনিয়া কি করবে সে ভাবতেছে। মুরগির ডিম নিজেও খাবে না, কাউকে খেতেও দিবে না। অনেকগুলা ডিম হওয়ার পরে মুরগির বাচ্চা হয়। বাচ্চাগুলা সে বিক্রি করে, মুরগির বিক্রি করে এরপর একটা ছাগল কিনবে। এই ছাগলের একটা বকরি কিনবে। কেনার পরে এগুলার দ্বারা আস্তে আস্তে যখন গাভীর ছাগল থেকে ছাগল বাড়বে, বাচ্চা হবে, অনেকগুলা ছাগল বিক্রি করে এরপর আবার একটা গাভী গরু কিনবে। গরুগুলা যখন অনেক আস্তে আস্তে করে বাচ্চা দিতে থাকবে, এত গরু রাখবে কোথায়? ভাবতেছে বিশাল একটা ফার্ম করতে হবে, গরুর ফার্ম। আচ্ছা, ফার্ম করার পরে বিশাল অফিস হবে, অনেক শত শত কেজি দুধ হবে, মন কেমন দুধ হবে। এগুলা আবার কি করবে? গাড়ির মাধ্যমে ঢাকাতে পাঠাবে, বিক্রি করবে। চাকর থাকবে, লোকজন থাকবে। এরা মাঝে মাঝে তখন আমি একটা অফিস নিব, অফিস নিয়ে আমি প্রতিদিন পত্রিকা আসবে, আমি পত্রিকা পড়বো। আর আমার চাকর কর্মচারীরা আইসা মাঝে মাঝে আমাকে চা দিবে। আমি তখন হঠাৎ করে ওদেরকে একটা ভাব নিয়ে একটা ধমক দেবে, বেটা এখন কি চা খাওয়ার সময়? এই যে মাথাটা আর একটা ধমক দিবে, এরা কল্পনা করে, কিন্তু মাথাটা যে একটা ঝাঁকি দিছে, রসের হাড়িটা মাথা থেকে পয়লা রস হয়ে গেছে। কত দুনিয়া বোঝা সহজ, কথা কন না? দুনিয়া বোঝা, কিন্তু সে তো কোথায় সেই বাড়ি গাড়ি বিল্ডিং ফার্ম গরু কত কিছু করছে, দুধ সব
বলেন তো মুহূর্তের মধ্যে কি শেষ কিনা? আচ্ছা, দুনিয়া বোঝা সহজ, করা কঠিন, আখিরাত বোঝা বড় কঠিন, আর করা বড়, অর্জন করা কি? সুবহানাল্লাহ বলেন। দুনিয়া বোঝা বড় সহজ, কিন্তু করা বড় কঠিন। আখিরাত বোঝা বড় কঠিন, কিন্তু আখিরাত অর্জন করা বড় সহজ। এটার বাস্তব প্রমাণ এই যে আপনারা এই মাত্র বললেন সুবহানাল্লাহ। বলেন তো সুবহানাল্লাহ বলতে আপনাদের কয় মিনিট লাগছে? ও ছাত্র ভাইয়েরা, বিন্দু বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আসলেই আপনারা জানেন হিসাব করতে আপনার ক্যালকুলেটর লাগবে না। আপনার হিসাব অটোমেটিক অশিক্ষিত হইল বুঝে আসবে যে আমার সুবহানাল্লাহ শব্দটা বলতে মিনিট লাগে না, মাত্র 1 সেকেন্ড কি 2 সেকেন্ডের ব্যাপার। আখিরাত কামাই করা বড় সহজ, আখিরাত বুঝা বড় কঠিন, কামাই করা বড় সহজ। এটার বাস্তব প্রমাণ এই যে একবার 2টা সেকেন্ড লাগাইয়া বললাম সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললাম, বলার বিনিময়ে আমি আল্লাহর কাছে কি পাইলাম? আল্লাহর নবী জানায়া দেয়, ও দুনিয়ার উম্মতের দল, একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও, আল্লাহ তাআলা আসমান আর জমিনের মাঝামাঝি যতগুলা ফাঁকা জায়গা আছে, আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, আখিরাত কামাই করা বড় সহজ। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, আখিরাত কামাই করা এত সহজ, এই যে তুমি কয়েকটা সেকেন্ড লাগাইয়া সুবহানাল্লাহ বললা, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে কি দান করলাম জানো? এই আসমান আর জমিনের মাঝামাঝি ফাঁকা জায়গাটা আমি আল্লাহ পুরাটাই নেক দিয়া বরাবর করে দিলাম। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह, आशिकों का काम है। अल्लाह अल्लाह, इजे शीरीन सुदुनाम, शीर शत कर्मी कुनद जानम तमाम, हर गरी में देने तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। चिल्लाल्लाहु আকবার। দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে, দুইবার চাইলে, তিনবার সময় মানুষ বড় বেজার হয়, কিন্তু তোমার আমার মালিক আল্লাহ, বলো তোমার আমার মালিক যিনি, তিনি কে? ও যুবক ভাই, আর একটা আওয়াজ দিয়া বলো না কে? এখন তো আল্লাহ বলে ডাকতে পারো না, আল্লাহ বলে ডাকতে বড় কষ্ট হয়। ওই নোয়াখালী যাও, ফেনীর জমিনে যাও, যারা বন্যার পানিতে হাবুডুবু খায়, পানির মধ্যে আল্লাহ বলে যে ডাক দেয়, এই পানির ভিতরে অনেকেই সাঁতার কাটতে জানে না। ওই পানির মুসিবতের মধ্যে পড়ার পরে আল্লাহ বলে যে একটা ডাক দিছে, হয়তো বা হায়াতের জিন্দেগিতে এমন মায়া লাগায় কোনোদিন ডাক দেয় না। কথা কণ্ঠে ঠিক কিনা? আল্লাহ বলে ডাক দিলে, আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, আখিরাত কামাই করা বড় সহজ, কিন্তু বোঝা বড় কঠিন। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা সুবহানাল্লাহ একবার বললে আমি আল্লাহ তোমার জন্য, আমি আল্লাহ পাক আসমান আর জমিনের মাঝামাঝি পুরাটাই আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। এ মুসলমান, আখিরাত কামাই করা কত সহজ, এটার বাস্তব প্রমাণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, এ দুনিয়ার উম্মত, আখিরাত কামাই করা কেমন সহজ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বান্দা তোমরা কি পারবা দুনিয়ার জমিনে কেউ, এই তোমরা কি পারবা, মাত্র তোমরা কি পারবা এই কয়েকটা সেকেন্ড, ধরো 30 সেকেন্ড লাগাইয়া তোমরা কি 30 লক্ষ টাকা ইনকাম করতে পারবা? সম্ভব? দুনিয়া কামাই করা বড় কঠিন,
দুনিয়া বোঝা সহজ করা করো, অর্জন করা কি? কথা বলে না। অর্জন করা কঠিন, দুনিয়া বোঝা সহজ, অর্জন করা। আমাদের মসজিদে কেউ কি বোবা আছেন? থাকলে হাত জাগান। নাই, সবার জবান দান করলেন কে? আর চিল্লা বলো কে? তাহলে জবান করে আওয়াজ দিয়ে বলো, দুনিয়া অর্জন করা বড়, দুনিয়া বোঝা সহজ, অর্জন করা কি কঠিন। আখিরাত বোঝা কঠিন, অর্জন করা সহজ। এরা নবীর উম্মতের দল। আমার নবী বলেন, তুমি যদি দৈনিক একবার যদি তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন, তুমি যদি একবার দোয়াটা পড়ো, মাত্র 30টা সেকেন্ড লাগতে পারে। এই 30 সেকেন্ডের মধ্যে একটা দোয়ার বিনিময়ে মহান আল্লাহ 30 লক্ষ নেকি তোমার আমলনামা দান করে দিবে। আর জোরে সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, দুনিয়া বোঝা বড় সহজ, অর্জন করা বড় কঠিন। আজকের আলোচনার বিষয়টা হলো মুসলমান আসল দুনিয়ায় আসল প্রকৃত বোকাকে আর আসল বুদ্ধিমানকে জানার দরকার আছে না নাই? দুনিয়ায় বুদ্ধিমানকে, এই বুদ্ধিমান হলো যে আখিরাত নিয়ে ফিকির করে, সেই হলো আসল প্রকৃত বুদ্ধিমান। দুনিয়ায় বোকাকে যারা আখিরাত বাদ দিয়া দুনিয়া নিয়েই ব্যস্ত, এরাই হলো প্রকৃত বোকা। বাদশাহ হারুনুর রশিদের জামানার ঘটনা। বাদশাহ হারুনুর রশিদ তার জামানার ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। ওই আল্লাহর ওলির দরবারে একজন বাদশাহ, একজন পাগলা, আল্লাহর একজন ওলি বুজুর্গ বাহলুল পাগলা। এই বাহলুল রহমাতুল্লাহি আলাইহি তিনি আসা যাওয়া করতেন। বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর ওলিকে অনেক ভালোবাসতেন। একদিন তার দারওয়ান সহ সবাইকে বলে দিলেন, আমার এই মহব্বতের বুজুর্গ যখন আমার দরবারে আসবে, কোনো কথা চলবে না, সরাসরি আসার জন্য আমার কাছে গেট খুলে দিবে। আল্লাহু আকবার। এই বুজুর্গ আসা যাওয়া করতেছে। একদিনের ঘটনা, বাদশাহ হারুনুর রশিদ সুন্দর কারুকার্য করা একটা লাঠি, সুন্দর একটা লাঠি হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করে। একবার লাঠির দিকে তাকায়, আমার মানুষের দিকে তাকায়। এমন সময় হঠাৎ করিয়া বাদশাহ হারুনুর রশিদের ওই দরবারে ওই পাগলা বাহলুল রহমাতুল্লাহি আলাইহি প্রবেশ করলেন। প্রবেশ করার পর বাদশাহ খুশি হয়ে যায়। বাদশাহ তার দিকে তাকাইয়া আসে আর ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি আপনার কাছে একটা জিনিস আমানত রাখতে চাই। বলেন আমার আমানতটা আপনি রাখবেন কিনা? বলেন আপনার আমানত কি? বলে আমানতটা হলো এই লাঠিটা আমি আপনার হাতে রেখে দিলাম। যদি আপনার জীবনে আপনার চাইতে কাউকে বোকা, বেশি বোকা পান, আপনার উপরে বোকা, উপরের ক্লাসের বোকা যদি দুনিয়ায় পাওয়া যায়, তাকে আমি বাদশাহ হারুনুর রশিদের পক্ষ থেকে লাঠি একটা হাদিয়া দিয়ে দিবেন। পাগলা কয়, ঠিক আছে। আল্লাহর বান্দা লাঠিটা নিয়ে গেল। বাদশাহ এ কথা বলার কারণ কি জানো? ও নবীর উম্মত, তাকে একটু ক্রিটিসাইজ করে কথাটা বলছেন। বাদশাহ এটাই বুঝাইতে চাইছে, দুনিয়ার মহব্বতে পড়িয়া আমি বাদশাহী অর্জন করলাম, সব করলাম, বাড়ি গাড়ি নারী সব আমার হইল, কিন্তু আল্লাহর বান্দা এত বড় বোকা, এখন পর্যন্ত দুনিয়ার জন্য কিছুই করতে পারে নাই, বাড়ি গাড়ি করতে পারে নাই, বাড়ি গাড়ি করার চিন্তাও তার মাথায় নাই। বাদশাহ নিজেকে বাড়ি গাড়ির মালিক হইয়া
বাদশাহী পাইয়া নিজেকে মনে করছে বড় পণ্ডিত, আমি বড় বুদ্ধিমান। আর এই বেচারা বুজুর্গ আল্লাহর গোলাম। দুনিয়ায় এমন কিছু মানুষ আছে রাস্তা দিয়ে হাইটা গেলে দেখা যায় কত আল্লাহর বান্দা গরিব রিকশা চালায়, মাথায় পাগড়ি আছে না নাই? ও নবীর উম্মতের দল, রাস্তায় হাঁটবা দেখবা গালা শরীরের মধ্যে শালার ছট বিছানো, চট লাগানো, গায়ের মধ্যে পেঁচানো। আবার কেউ আছে সিরা জামা গায়ে দিয়ে ঘুরে। আমাদের চোখে দেখা যায় লোকটা মনে হয় খুব কম দামি লোক, সাধারণ লোক, কিন্তু আল্লাহর নজরে হতে পারে আল্লাহর খাঁটি একজন গোলাম। কথা কোন ঠিক কিনা? দুনিয়ায় বহু আল্লাহর পাগল আছে, তারা দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য ইবাদত করে না। দুনিয়ায় যারা আছে, দুনিয়া যারা আল্লাহর পাগল, এরা যা করে সব আল্লাহর জন্যই করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম বাদশাহ হারুন রশিদ নিজেকে পণ্ডিত মনে কইরা, বুদ্ধিমান মনে কইরা, বাহলুল পাগলারে বোকা মনে কইরা এইবার লাঠিটা হাতের মধ্যে দিয়া বলছে, যাও যাও, তোমার চাইতে যদি বোকাই দুনিয়ার জমিনে খুঁজে পাও তাহলে আমার পক্ষ থেকে লাঠিটা তাকে হাতিয়া দিবা। বাদশার কথাটা শুনে লাঠিটা হাতে নিয়া বুজুর্গ চলে গেলেন। একদিন দুই দিন চলে যায়, দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে গেল। কয়েকটা বছর পরে বাদশাহ হারুনুর রশিদের খবর শুনল। ওই যে বাহলুল পাগলা রহমাতুল্লাহি আলাইহি কানে আওয়াজ গেল, বাদশাহ হারুনুর রশিদ নাকি বিছানার মধ্যে পড়ে আছে, মৃত্যু শয্যায়, অসুস্থ আল্লাহর বান্দা। বন্ধুর খবর শুনে তিনি দ্রুত গতিতে চলে আসছে। আসার পর যারা দারোয়ান আছে, প্রহরী আছে, তারা ভিতরে প্রবেশ করতে দিল। ঢোকার পরে সালাম দিয়া কয়, ও বাদশাহ, কি অবস্থা, কেমন আছেন? কয় ভালো নাই। বলে ভালো নাই কেন? কয় লম্বা সবর। আল্লাহু আকবার। পাগলা এইবার ডাক দিয়ে কয়, ও বাদশাহ, আরে আপনি লম্বা সবর পরে করবেন, আগে সুস্থ হন, তারপরে আপনি লম্বা সবর আর খাটো সবর যা করার কইরেন, আগে তো সুস্থ হইবেন তারপর সবর কইরেন। এইবার বাদশা ডাক দিয়া কয়, এই পাগলা, আসলে এটা তো এমন একটা সফর, এটা তো এমন একটা সফর, এটা তো শেষ বিদায়ের সফর, এটা তো এমন একটা সফর রে ভাই, এটা মনে হয় জীবনের শেষ সফর। যে সফরে মানুষ একবার যায় আর কোনোদিন ফিরে আসে না। এইবারে ডাক দিয়া কা, বাদশাহ, যদি এটা লম্বা সফর হয় তাহলে এই লম্বা সফরের জন্য, এই লম্বা সফরে যে যাইবেন, এই লম্বা সফর থেকে আসবেন আবার কতদিন পরে? বাদশা ডাক দিয়া কা, পাগলা, তোমাকে বোকা তো আমি এমনি বলি না, এটা তো এমন একটা সফর যেই সফরে মানুষ একবার যায় আর কোনোদিন ফিরে আসে না। ঠিক কিনা? এইবারে ডাক দিয়া কা, বাদশা, এই লম্বা সফরে যেহেতু যাইবেন, তাহলে এই লম্বা সফরের জন্য আপনি কি কি আগের থেকে পাঠাইছেন কবরে? ওই লম্বা সফরের জন্য সেনাবাহিনী এবং আপনার সামান, আপনার পথের খাবারগুলো আপনি কি আগেই পাঠায় দিয়েছেন নাকি? বাদশা ডাক দিয়া কয়, রে বোকা, এটাতে এমন একটা সফর দুনিয়ার কোনো খাবার পাঠানো যায় না, এটাতে এমন একটা সফর যেটা দুনিয়ার কোনো সেনাবাহিনীও পাঠানো যায় না। কথা ঠিক না বেটি? এইবার পাগলা ডাক দিয়া কয়, বাদশা, তাহলে একটা কাজ করেন, দুনিয়ার জমিনে দেখেছি আপনি একদিনের সফরে গেলে, 2 দিনের সফরে কোথাও গেলে 1 মাস আগের থেকে প্রস্তুতি গ্রহণ করতেন, আর্মি পাঠায়া দিতেন, র‍্যাব পাঠায়া দিতেন, সেনাবাহিনী পাঠাইয়া খানা পিনা রাস্তা ক্লিয়ার কইরা খানা রেডি হয়ে যাইত, সফরের মধ্যে পানি, এবার অন্য যত ব্যবস্থা আছে সব করতেন। কত
অথচ এত লম্বা সফরে যাইবেন, যেই সফরে গেলে আর কোনোদিনে ফিরেও আসতে পারবেন না। এই সফরের জন্য আপনি কিছুই করতে পারেন নাই, এই সফরের জন্য যেহেতু আপনি কিছুই করতে পারেন নাই, নেন বাদশা, মনে কিছু কইলেন না, আপনার রেখে দেওয়া আমানত আমি আপনার হাতে ফিরাইয়া দিলাম। বাদশা এবার অবাক হইয়া ডাক দিয়া কয়, বাবা আমি আপনার এই বিষয়টা বুঝলাম না, আমার নাতি আমাকে বুঝায় দেওয়ার কারণটা কি, রহস্যটা কি খুলে বলেন। এই কথাটা বলার পরে বাদশা প্রশ্ন করার সাথে সাথে বাহলুল পাগলা তিনি ডাক দিয়া কয়, বাদশা আমি আপনার কাছে জানতে চাই। কি জানতে চাও? বলে জানতে চাই দুনিয়ার সামান, একটা সফর করলে কত সামান তৈরি করেন, কত কিছু বাহিনী রেডি করেন, রাস্তা ক্লিয়ার করেন, কত জায়গায় যোগাযোগ করেন, অথচ লম্বা সফর যাইবেন, এই সফরের জন্য তো আপনার কোনো প্রস্তুতি নাই। এই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার চাইতে বড় বোকা আপনি সারা দুনিয়া আর কেউ নাই। কথা ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बश, बहर करे के बशी बा खुदा बश, जिससे दुनिया अज खुदा गाफिल बुदम, शान करो पर जिंदजा दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। বন্ধুরা আমার কথা হলো একটা, আসল বুদ্ধিমান কে আর আসল বোকা কে, এটাই আলোচনার বিষয়। মুসলমান আসল বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যারা দুনিয়া বাদ দিয়া আখিরাতকে, যারা দুনিয়ার উপরে প্রাধান্য দেবে সে হবে আসল বুদ্ধিমান। আর দুনিয়ায় বোকা হলো ওই ব্যক্তি যে আখিরাতকে বাদ দিয়া দুনিয়াটাকেই প্রাধান্য দেয়, নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার আমলের খবর নাই, ওই মালিক আল্লাহর গোলামের কোনো খবর নাই। মুসলমান আল্লাহর গোলাম এরাই হলো আসল প্রকৃত বোকা। আজকে দুনিয়ার জমিনে তাকায়া দেখো, যাদের জন্য তুমি এত কষ্ট করছো, ও নবীর উম্মতের দল, যেই ছেলের জন্য, মেয়ের জন্য, যেই তোমার বিবির জন্য, যাদের জন্য তুমি হারামকে হারাম মনে করো না, হারাম উপার্জন কইরা যাদেরকে তুমি আরাম আয়েশে রাখলা, আরে যাদের জন্য দুনিয়ায় এসি ফিট করে দিলা, যাদের জন্য এত সুন্দর বাড়ি গাড়ির ব্যবস্থা তুমি করেছো, এরা কিন্তু তোমার সাথে কেউ যাবে না, কেউ থাকবে না। বন্ধু মাঝে মাঝে একটু মরণের চিন্তা করবা, মরণের চিন্তা করবা, চোখ দুইটা বন্ধ কইরা মাঝে মাঝে মনকে বলবা, মন এই দুনিয়ায় কিন্তু আমার কেউ আপন না। বুঝাবা মন, আমি এখন মরেই গেলাম, আমার মৃত্যুর পরে এখন সবাই গোসল করাইতেছে, গোসল করে আমার এখন জানাজার জন্য নিয়ে যাইতেছে, আমার আত্মীয় স্বজন সবাই মাইকিং এর আওয়াজ শুনে আমার বাড়িতে হাজির, সবাই জানাজা পড়াইয়া আমাকে খবরের দেশে নিয়ে যায়। তখন তুমি মনে মনে ভাববা, রে দুনিয়ায় এত লক্ষ লক্ষ মানুষের সাথে চললাম, কই কেউ তো, সবাই তো আমার সাথে আসলো না, মনে হয় আমার আপন যারা এরাই বুঝি আমার সাথে কবরে যাবে। কিন্তু হিরাজিলের মুসলমান যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কসম করে বলে যায়, আসলে যাদেরকে তুমি এখন আপন ভাবতেছো কেউ আপন না, তোমার আমার আপন যিনি তিনি কে? আর একটু মায়া লাগায় বলো না তিনি কে?
যুবক ভাই, কেউ তোমার আপন না। এরে যুবক, আজকে মা বলো, বাপ বলো, কেউ তোমার আপন না। দুনিয়ার বিপদে পড়লে তোমার মাও তোমাকে ছেড়ে দিবে, তোমার বাবাও তোমাকে ছেড়ে দিবে তার বিপদ বাঁচার জন্য। বন্ধু, এটার বাস্তব প্রমাণ আজকে তো এখন নোয়াখালী ফেনীর দিকে তাকায় দেখো, কত বিপদ আর বিপদ। কোথায় মা, কোথায় বাবা, কোথায় সন্তান, কারো কোনো খবর নাই। বন্ধু, এটার খবর তো নাই, কারণ নিজের ইয়ানাফসি নিজে করতেছে। বহু আগের কথা বলতেছি, বরিশাল বরগুনা এলাকার মধ্যে একবার এইভাবেই পাত ভেঙে পানি ঢুকে গেল। পানি ঢোকার পরে ওই স্বামী, স্ত্রী এবং তার একটা ছেলে আর একটা হলো মেয়ে। এইবার পানিটা যখন দুইকা পাত ভাঙা পানিটা দুইকা পুরা ঘরের মধ্যে ঢুকা গেল। এখন স্বামী চিন্তা করে, হায় রে, স্বামীর মাথায় টেনশন, একদিকে আমার বিবি, অন্যদিকে আমার কলিজার টুকরা দুইটা সন্তান। এদের সবাইকে আমার রক্ষা করার দরকার, যতটুকু সম্ভব চেষ্টা করব। বন্ধুরা আমার, পানি এমন দ্রুত গতিতে ঢুকছে, পানির ধাক্কায় স্ত্রী একদিকে ছইলা গেছে। এখন ছেলেটা খপ কইরা বাবার গলাটা জড়ায়া ধরছে, মেয়েটাও বাবার গলাটা জড়ায়া ধরছে। ও বন্ধু, পানির স্রোতে বাবা যেখানে দাঁড়ানো ছিল, বাবার পাওটা এখন ছুটে গেছে। বন্যার পানির স্রোতে বাবার এখন পানি, পায়ের নিচে মাটি নাই। বাবা এখন পানিতে হাঁটুডুবু খায়। বাবা ডাক দিয়া কয়, সন্তান বড় ছেলেটাকে ডাক দিয়া কয়, এ বাবা, তুই আমারে এখন ছাইরা দে, তুই আমারে ছাইরা দে, আমার জীবনটা মনে হয় আর বাঁচবে না। তুই আমারে ছাইরা দে। আমার জীবনটার দিকে তাকাইয়া ছেলেটা কান্দে আর কয়, আব্বু, আমি সাঁতার কাটতে জানি না, তুমি আমাকে ছাইরো না। যদি ছাইরা দাও আমার মরণ নিশ্চিত। বাবার জীবন দেখে কোনোভাবেই বাঁচে না। বাবার হাতটা জোর কইরা ধরছে, কিন্তু বড় ছেলে গলা ছাড়ে না, মরণের ভয়ে গলা ছাড়ে না। কিন্তু বাবা দেখে নিজেও মরবে, ছেলেও মরবে, মেয়েও মরবে। নিজের জীবনটা বাঁচানোর তাগিদে এবার বাবা জোর কইরা ওই ছেলের হাতটা ধইরা মুখে ঢুকাই একটা কামড় মারছে। ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া ছেলেটা যখন গলাটা ছাইরা দিয়েছে, বন্ধু, পানির ধাক্কায় অন্যদিকে চলে গেছে। এখন শুধু মেয়েটারে নিয়ে হাবুডুবু খায়, যতটুকু পারে সাঁতার কাটতেছে। অনেক দূরে যাওয়ার পরে এখন দেখেছে মেয়েটাও রাইখা বাবার জীবন বাঁচবে না। এখন বাবা সিদ্ধান্ত নিল, হায় রে, জীবনটা যদি বাইচা থাকে, এরকম বহুত মেয়ে আমার জীবনে আসবে। এই চিন্তা কইরা বাবা কি করলো, মেয়েটারে কয়, মা, আমি আর পারতেছি না, তুমি আমার গলাটা ছাইরা দাও। কথাটা শুনে এখন ডাক দিয়া কয়, আব্বু, আমার ভাই তো বড়, তাকে ছাড়তে অসুবিধা হয় নাই, কিন্তু আমি তো তোমার আদরের কন্যা, আমি তো ছোট মানুষ, আমি সাঁতার কাটতে পারি না, আমাকে যদি ছাইরা দাও আমার কি অবস্থা হবে? মা, আমি আর বাঁচতেছি না, আমার জীবনটাও তো বাঁচাইতে হবে। ছেলে মেয়ে আর বাবা কথা বলে, কিন্তু দেখে অবস্থা পুরাই খারাপ। মা ছাইরা দে, মা ছাইরা দে। মেয়েটা গলাটা খুব শক্ত কইরা ধরে। বাবা এবার জীবনটা বাঁচানোর জন্য মেয়ের হাতটা ধইরা আবার মুখের মধ্যে নিয়ে এমন করে কামড় মারছে। মেয়েটা সহ্য করতে না পাইরা বাবার গলা ছাইরা দিছে। বন্ধু, ও কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আসল কথা হলো, দুনিয়া আমার কেউ আপন না, আপনার আমার আপন যিনি তিনি কে? এই জন্য দুনিয়া আমরা যাদের পিছনে দৌড়াই, কেউ আমাদের কাছে যাবে না। আমাদের মরণের পরে কেউ আমার সাথে থাকবে না, ওই কবর পর্যন্ত যাবে। কবরের রাস্তা রাখার পরে লাভ মাইরা চলে আসবে, তখন আর কবরে একটা লোকও থাকবে না। তখন কবর
থেকে উঠে আসবে, 2 দিন 3 দিন কান্নাকাটি করবে, 1 মাস পরে দেখবেন, 1.5 মাস পরে আপনাকে আমাকে মনে স্মরণ করার সময় তখন আপনার আমার ছেলে মেয়ের হয়তো হবে না, দুনিয়ার ব্যস্ততা নিয়ে। এই জন্য বাবা নিজের কামাই নিজেই করো, আখিরাতের ফিকিরের জন্য আমরা তৈরি হয়ে যাব। দুনিয়া কামাই করা, দুনিয়া বোঝা সহজ, অর্জন করা বড় কঠিন, আখিরাত বোঝা বড় কঠিন, কিন্তু কামাই করা বড় সহজ। এই জন্য আখিরাত বোঝা বড় কঠিন, কামাই করা বড় সহজ। একবার যদি বুঝিয়াই ফেলাইতে পারি, আর আখিরাতকে বুঝার জন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদ, এগুলোর জন্য আল্লাহর স্মরণ থেকে গাফেল না রাখে। এজন্য আল্লাহর স্মরণ থেকে বেশিরভাগ আমাদের দূরে রাখার জন্য বাধা হলো নিজের সন্তান, ছেলে মেয়ে, আর অনেকে সম্পদ, এটাই কিন্তু আল্লাহর থেকে দূরে রাখে। কথা বলেন ঠিক কি না? আর যারা এই সন্তানের মায়ায়, সম্পদের মায়ায়, বিবির মায়ায়, আত্মীয়র মায়ায় যারা আল্লাহ থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকবে, এরা অবশ্যই কি ক্ষতিগ্রস্তের কাতারে চলে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহর স্মরণ করার তৌফিক দান করুক, বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক, আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক। বলুন আমিন। ভাইরা আমার, আজকে আমরা মন থেকে দোয়া করব, যে বন্যা আক্রান্ত হয়ে বন্যার পানির নিচে ডুবে আছে, কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, কত মানুষ, আপনি আমি তো এখন কত সুখে আছি, এসি চালায় ঘুমাই, মোবাইল টিপতেছি, নেট পাইতেছি, কারেন্ট পাইতেছি, কিন্তু ওখানে নেট ভরবে কোথা থেকে সেটাও নাই, চার্জ দিবে কিভাবে সেটাও নাই, আপনাকে যে টেলিফোন করে বলবে যে আমি বিপদে আছি সেটাও সুযোগ নাই। এমন করুন অবস্থা। এখন আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, সেই হিসাবে আমরা আমাদের ভাইদের পাশে আমাদের দাঁড়ানো, এটা ঈমানের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? ঠিক যারা আসতে বলছেন তাদের মধ্যে ভেজাল আছে, মনে হয় একটু ফরমালিন ঢুকে গেছে, একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান মুসলমানের ভাই, ভাইয়ের পাশে দাঁড়ানো আমাদের ঈমানের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের দায়িত্ব পালন করতে গিয়ে, যদি আল্লাহকে খুশি করতে গিয়ে, যদি আমাদের নিজের জীবন দিয়ে যদি সেখানে আমাদের দাঁড়াতে হয়, আমরা জান দিব, যদি মাল দিতে হয় মাল দিতেও রাজি আছি আমরা, সময় দেওয়া লাগলে দিব তো ইনশাআল্লাহ। যদি টাকা পয়সা তাও দিবেন, নারে তাকবীর। আমি জানি হিরাজিলের মুসলমান ভয় পায় না। আজকে মসজিদের কালেকশন তো হবেই, তার পাশাপাশি মসজিদের কালেকশনটা দিবেন আজকে যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা অনেকেই শাহাদাত বরণ করেছে, পানিতে ডুবে মারা গেছে, আল্লাহ তাআলা যেন এদের নামে আজকে আমরা কিছু মসজিদে দান সদকা করব ইনশাআল্লাহ। পাশাপাশি আজকে আপনাদের কৃতি সন্তান, আপনাদের গর্ব, আপনাদের হিরাজিলের ছাত্র সমাজ তারা উদ্যোগ নিয়েছে, তারা প্রতি মসজিদে এবং আপনাদের থেকে হাত বাড়াইছে, একটু কালেকশন করে তারা এখানে এই গরিবের, ওই যে অসহায় ব্যক্তিদের পাশে, বন্যায় আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়াবে, সেই হিসাবে আমরা নিজেরা শ্রম দিব, সময় দিব, এবং আজকে আমরা সর্বোচ্চ একটা দান আমরা সেখানে দিব ইনশাআল্লাহ। পকেটে একটা টাকাও যদি থাকে, আমার দাবি আছে মুসলমান হিসাবে মুসলমানের পাশে দাঁড়ানো, এটা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ হাসরের ময়দানে বলবে, কি রে, আমি তোর এত সম্পদ দিলাম, আমি গেলাম, আমার যে দিলেন, আল্লাহ তুমি কবে গেলা? তুমি তো আমার কাছে যাও না। আল্লাহ আমি যাই নাই, আমি যাওয়ার মানে আমি আমার বান্দারে বিপদে বানায়, গরিব বানায়, অসহায় বানায় তোর পাশে পাঠাইছি, তোর কাছে পাঠাইছি, তুই তারে মূল্যায়ন করস নাই, মানে আমি আল্লাহকে মূল্যায়ন করস না। এজন্য ভাই, আল্লাহ রাস্তায় দান করবেন, আল্লাহ তাআলাকে
দেওয়া, এই দানটা আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার সম্পদের বরকত দান করবেন এবং এই ধরনের মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আমিন।